সো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরান্ড কাপ ডার্বি নিয়ে। ডুরান্ড কাপের ডার্বি বাতিলের জন্য আবেদন করেছিল, তো সেই আবেদন কিন্তু মানলো না ডুরান্ড কমিটি। কবে ডার্বিটা হবে সেটা তোমাদেরকে জানাবো। মোহনবাগানে কনফার্ম হলো একজন ভারতীয় প্লেয়ার। এছাড়াও এফসি গোয়া কিন্তু একটা বড় সড়ো চমক দিচ্ছে। তারা কিন্তু অল ইন্ডিয়ান কোচিং স্টাফ নিয়ে পরের মরশুমটা কন্টিনিউ করবে, মানে আপকামিং যে মরশুমটা রয়েছে 2026-27 সেই মরশুমটা কন্টিনিউ করবে। কোন কোন কোচকে তারা চূড়ান্ত করছে এই বিষয় নিয়েও আপডেট জানাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব এফসি গোয়াকে নিয়ে। তো এফসি গোয়া কিন্তু অল ইন্ডিয়ান কোচিং স্টাফ প্রায় চূড়ান্ত করে ফেলেছে। হেড কোচ হিসাবে তারা দায়িত্ব দিয়েছে এফসি গোয়ারই এক হেড কোচ হিসাবে দায়িত্ব দিয়েছে এফসি গোয়া ম্যানেজমেন্ট এফসি গোয়ারই ভারতীয় অ্যাসিস্ট্যান্ট কোচ গৌরামঙ্গী সিংকে। তারা কিন্তু প্রায় চূড়ান্ত করে নিয়েছে তাদের হেড কোচ হিসাবে এই গৌরামঙ্গী সিংকেই। এফসি গোয়া ম্যানেজমেন্ট কিন্তু এই গৌরামঙ্গী সিংকেই মানলো মার্কেজের রিপ্লেসমেন্ট হিসাবে তাদের নতুন কোচ করছে। সেকেন্ড যে কোচটাকে তারা চূড়ান্ত করছে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে, যে ভারতীয় কোচকে তারা চূড়ান্ত করছে সেটা হচ্ছে সামিল চেম্বাকাত। আর সামিল চেম্বাকাত একজন 40 বছর বয়সী ভারতীয় কোচ, যিনি বর্তমানে আরএফ ইয়ং চ্যাম্পিয়ন্স নামে একটি ক্লাবে কোচিং করাচ্ছেন। একসময় আইএসএলেও কোচিং করিয়ে গিয়েছেন, কেরালা ব্লাস্টার্স এফসি টিমে কোচিং করিয়েছিলেন। লাস্ট তিনি হায়দ্রাবাদ এফসিতে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছিলেন এবং হেড কোচ দায়িত্ব ছাড়ার পর তিনি কিন্তু বাকি সময়টা দলের দায়িত্বও সামলিয়েছিলেন। তাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে চূড়ান্ত করছে। আর 3 নম্বর একজন গোলকিপার কোচকে কিন্তু চূড়ান্ত করছে, যিনিও কিন্তু একজন ভারতীয় কোচ, যার নাম সুজিতেশ মান্দ্রেকার, যিনি কিন্তু এফসি গোয়ার জুনিয়র টিমের গোলকিপার কোচ। তাকেই কিন্তু সিনিয়র টিমেরও গোলকিপার কোচ হিসাবে নিয়োগ করছে। 4 নম্বর একজন ফিটনেস কোচকে তারা নিচ্ছে, তিনিও কিন্তু একজন ভারতীয় ফিটনেস কোচ, আর যিনি কিন্তু বর্তমানে এখনও ফুটবলও খেলছে। তার নাম হচ্ছে চেলস্টন ব্র্যান্ডন পিন্টো। 35 বছর বয়স, বর্তমানে স্টুডেন্ট ইউনিয়ন নামে একটি ক্লাবে খেলছে। তবে তিনি ফিটনেস এবং কন্ডিশন কোচ হিসাবে কাজও শুরু করেছেন। লাস্ট ইয়ার কেরালা ব্লাস্টার্স এফসি টিমেই তিনি ফিটনেস কোচ হিসাবে কাজ করছিলেন এবং সেখানে বেশ ভালো কাজও করেছেন। আর তাকেই কিন্তু এফসি গোয়া তাদের নতুন ফিটনেস এবং কন্ডিশন কোচ হিসাবে নিয়োগ করতে চলেছে। তো এই 4জন কোচকেই কিন্তু এফসি গোয়া চূড়ান্ত করছে। হেড কোচ হিসাবে গৌরামঙ্গী সিং, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সামিল চেম্বাকাত, গোলকিপার কোচ হিসাবে সুজিতেশ মান্দ্রেকার এবং ফিটনেস কন্ডিশন কোচ হিসাবে কিন্তু এই চেলস্টন ব্র্যান্ডন পিন্টোকেই কনফার্ম করতে চলেছে। দেখা যাক ভারতীয় কোচের ওপর এতটা ভরসা করেছে গোয়া ম্যানেজমেন্ট, কতটা সাফল্য এনে দিতে পারে তারা। এরপরে যদি আমরা চলে আসি জবি জাস্টিনের আপডেট নিয়ে, তো তোমাদেরকে জানিয়েছিলাম জবি জাস্টিন কিন্তু ডায়মন্ড হারবার ছেড়েছে এবং তিনি উইদাউট ক্লাবেই ছিলেন। তবে ফাইনালি জবি জাস্টিনকে চূড়ান্ত করে ফেললো ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। তারা কিন্তু আপকামিং মরশুমের জন্য জবি জাস্টিনকে চূড়ান্ত করেছে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টও করে দিয়েছে। তো সেইটা কনফার্ম হয়ে গেল, জবি জাস্টিন কিন্তু আপকামিং মরশুমে এই ক্লাবের হয়েই খেলবে। এরপরে যদি আমরা চলে আসি মুম্বাই সিটি এফসির খবরে, তো মুম্বাই সিটি এফসি কিন্তু একজন দুর্দান্ত ইয়ংস্টার ভারতীয় গোলকিপারকে দলে নিচ্ছে, যার নাম হচ্ছে আশিস সিবি, যিনি কিন্তু ডেম্পো এসির হয়ে খেলেন। 25 বছর বয়স, বর্তমান মার্কেট ভ্যালু 60 লাখ টাকা। তার সাথে মুম্বাই সিটি এফসি অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে ডিলটা খুব দ্রুত ডান হতে চলেছে। পরের আপডেট জানানোর আগে কয়েকজন কমেন্ট করেছে, তাদের নামগুলো বলে দিই। বিপ্রদাস বাসু, তিনি কিন্তু মোহনবাগানের নতুন কোচ এবং প্লেয়ার নিয়ে একটা ভিডিও চেয়েছে, তো অবশ্যই সেই ভিডিও আসবে আর তার নামটা নেওয়ার জন্য বলেছে। তো তোমার নাম তো নিয়েই নিলাম, বিপ্রদাস বাসু। তবে নাম যদি কোনো প্রকার ভুল উচ্চারণ হয়ে থাকে মন থেকে ক্ষমা চাইছি, তোমরা সেটা ঠিক করে দিও। সেকেন্ড যে কমেন্টটা এসেছে সেটা এমবিএসজি রেহান নামে একজন করেছে, তিনি জানিয়েছেন জয় মোহনবাগান, আমার নামটা নিও দাদা। তো অবশ্যই তোমার নামটাও নিয়ে নিলাম। 3 নম্বর যে কমেন্টটা এসেছে সেটা জিৎ প্রামাণিক করেছে, দাদা আমার নামটা নেবে, জয় মোহনবাগান। আমি কমেন্ট করেছি জিৎ প্রামাণিক, তিনি কিন্তু এই কমেন্টটা করেছেন, তো অবশ্যই তোমার নামটাও নিয়ে নিলাম। 4 নম্বর যে কমেন্টটা এসেছে সেটা হচ্ছে দেবাশিস চৌধুরী, তিনি জানিয়েছেন মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ পরে হলে ভালো হবে, ডুরান্ড ডার্বির কথা বলেছে আর কি, এবং তার নামটা নেওয়ার জন্য বলেছে। তো অবশ্যই তোমার নামটাও নিয়ে নিলাম। তো হ্যাঁ, ডুরান্ড ডার্বিটা পরে হলেই ভালো হতো, তবে ডুরান্ড ডার্বি নিয়ে আপডেট অবশ্যই পরবর্তী সময়ে তোমাদেরকে জানাচ্ছি। তার আগে আরও একজন কমেন্ট করেছে,
করেছে তার নামটাও বলে দিই, শেখর ঘোষ। তিনি জানিয়েছেন ডুরান্ড কাপ কোন চ্যানেলে দেখাবে। তো সনি স্পোর্টস নেটওয়ার্কেই কিন্তু বরাবরের মতোই ডুরান্ড কাপের লাইভ দেখানো হবে এবং সনি লিভ অ্যাপেও তোমরা দেখতে পারবে। তো এরপরে যদি আমরা চলে আসি ডুরান্ড কাপের ডার্বির আপডেটটা নিয়ে, তো ডুরান্ড ডার্বিটার বাতিলের জন্য কিন্তু আবেদন করেছিল ইস্টবেঙ্গল ডুরান্ড কমিটির কাছে, তবে সেই আবেদন মানল না ডুরান্ড কমিটি। ডুরান্ড কমিটি স্পষ্ট জানিয়ে দিয়েছে ওই দিনেই নির্ধারিত সময়ে কিন্তু ডুরান্ড কাপের ডার্বিটা হবে, তারা কিন্তু কোনো প্রকার পোস্টপন্ড করছে না বা ডেটটা রিশিডিউল করবে না, এমনটা কিন্তু চূড়ান্তভাবে জানিয়ে দিয়েছে। এরপরে যদি আমরা কথা বলি দিল্লি স্পোর্টিং ক্লাবকে নিয়ে, তো দিল্লি স্পোর্টিং ক্লাব কিন্তু একজন দুর্দান্ত বিদেশি তারকাকে থ্যাংক ইউ জানালো, যার নাম রাফায়েল রিবেরিও। 30 বছর বয়সী একজন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 80 লাখ টাকা। তাকে কিন্তু অফিসিয়ালিভাবে থ্যাংক ইউ জানিয়ে দিল দিল্লি স্পোর্টিং ক্লাব। নতুন একজন বিদেশি সেন্টার ব্যাক কিন্তু খুব সম্ভবত দিল্লি স্পোর্টিং ক্লাবে যোগ দিতে চলেছে। এর পাশাপাশি যদি আমরা কথা বলি মোহনবাগান কোন ভারতীয় প্লেয়ারকে সই করালো, তো মোহনবাগান কিন্তু ডায়মন্ড হারবার এফসির একজন দুর্দান্ত প্লেয়ারকে সই করিয়েছে, যিনি কিন্তু বাংলার সন্তোষজয়ী দলের সদস্যও ছিলেন। তো সেই প্লেয়ারটার নাম হচ্ছে রবিলাল মান্ডি, একজন ভারতীয় ডিফেন্ডার। আসন্ন কলকাতা লিগের জন্য কিন্তু মোহনবাগান তার সইটা কমপ্লিট করেছে। আর ডায়মন্ড হারবারের অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয়, যার ফলে প্লেয়াররাও কিন্তু একে একে দল ছেড়ে দিচ্ছে। প্রথমে জবি জাস্টিন দল ছাড়লো এবং পরে এই সন্তোষজয়ী দলের সদস্য রবিলাল মান্ডিও কিন্তু দল ছেড়ে মোহনবাগানে যোগ দিল। দেখা যাক এই সাইনটা কতটা কার্যকরী হয় মোহনবাগান জুনিয়র টিমের জন্য। তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদেরকে জানানোর ছিল, জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।